পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না, জানেও না। পিয়ার পদ্ধতি এটা তো 91টা দেশের মতো আছে, তাছাড়া বাংলাদেশের ভিতরে সমস্যাটা কোথায়? আপনারা রাজি হচ্ছেন না কেন? নির্বাচন খায় না, দেখে না, চোখে দেখা যায় না, মাথায় নাই, ও দরকার নাই আমার। আচ্ছা, একবার ভাবুন তো, যেখানে দেশের 99% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে, সেইখানে 1% মানুষ পিয়ার পদ্ধতি নির্বাচনের বিরোধিতা করছে। পিয়ার পদ্ধতি নির্বাচনে মূল ধারায় যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল তত পার্সেন্ট সংসদে আসন পাবে। তাহলে সব দলেরই সংসদে আধিপত্য থাকবে, শুধু থাকবে না একচেটিয়া আধিপত্য বা ক্ষমতা। কিন্তু এত মানুষের চাওয়া সত্ত্বেও কেন এই পিয়ার পদ্ধতি এখনো চালু করা হচ্ছে না? আর কেনই বা কিছু রাজনৈতিক শক্তি এই পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে বিরোধিতা করছে? আজ আমি আপনাদের জানাবো সেই পিয়ার পদ্ধতি নির্বাচন ঘিরে যত অজানা সব রহস্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিয়ার পদ্ধতি নির্বাচন বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে নির্বাচন বলতে বোঝায় একটি রাজনৈতিক দল ভোটের মাঠে জাতীয়ভাবে যত শতাংশ ভোট পাবে সেই অনুসারে সেই দল সংসদে ততগুলো আসন পাবে। উদাহরণ হিসেবে ধরা যাক, ধরুন 300 আসনের সংসদ নির্বাচনে কোনো দল যদি 30% ভোট পায় তাহলে সেই দল সংসদে 90টি আসন পাবে। পিয়ার পদ্ধতি নির্বাচনে জয় পরাজয়ের কোনো আশঙ্কা থাকবে না, যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল সংসদে তত পার্সেন্ট আসন পাবে। বাংলাদেশের প্রায় ছোট বড় সব রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নির্বাচন সমর্থন করেছেন, কারণ এতে করে বহুদলীয় অংশগ্রহণকারী রাজনৈতিক দল সংসদে আসন পাবে। তবে দেশের অন্যতম এবং বৃহৎ একটি রাজনৈতিক দল প্রকাশ্যে বা সরাসরি পিয়ার পদ্ধতি নির্বাচনের বিরোধিতা শব্দটি ব্যবহার না করলেও তাদের রাজনৈতিক অবস্থান থেকে বোঝা যায় তারা মনে করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ছোট দলগুলোর প্রভাব অনেকাংশে বেড়ে যাবে এবং বড় দলগুলোর একক ক্ষমতা অনেকাংশেই কমে যাবে। এর ফলে তাদের মতে স্থিতিশীল সরকার গঠনের জন্য আসন সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা খুবই জরুরি, যা পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে অনেকাংশেই দুর্বল হয়ে যেতে পারে। এই জন্যই বড় দলগুলো চাইছে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? ভাই সাহেব, আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সব নির্বাচন হয়েছে এফপিটিপি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে। আর পিয়ার পদ্ধতিতে এখনও কোনো জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়নি। বর্তমানে বাংলাদেশের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতি নির্বাচনে অনেক সময় দেখা যায় একটি দল 40% ভোট পেয়ে সংসদে 70% আসন পেত, আর অন্যদিকে ছোট দলগুলো 30% ভোট পাওয়া সত্ত্বেও তারা সংসদে মাত্র 5% আসন পেত। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এমনটা হওয়ার আর কোনো সুযোগ থাকবে না, আর তখন সংসদে ছোট দলগুলোরও আধিপত্য থাকবে, আর তখনই সত্যিকার অর্থে সংসদে জনমত প্রতিফলিত হবে। 1899 সালে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটি চালু হয়েছিল বেলজিয়ামে, আর এখন সারা বিশ্বে প্রায় 90টিরও বেশি দেশে পিয়ার পদ্ধতি ব্যবহার করছে। পিয়ার পদ্ধতি এখন ইউরোপের, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার অনেক দেশে যেমন নেদারল্যান্ডস, সুইডেন, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে প্রচলিত আছে। যদি বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে জনগণের কিছুটা লাভ হলেও এতে চাপে পড়বে সংসদে বড় দলগুলো। যে প্রার্থী বা যে দলই করুক না কেন, প্রতিটি ভোট তখন আসন সংখ্যায় প্রভাব ফেলবে। এর ফলে ছোট রাজনৈতিক দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে, যা রাজনৈতিক বৈচিত্র্য ও বহুমতের প্রতিফলন ঘটাবে। বড় দল ও ছোট দল সবাই ভোটের প্রকৃত অনুপাতে ক্ষমতা ভাগাভাগি করবে, ফলে ক্ষমতার একচেটিয়া অনেকাংশেই কমে যাবে। আর তখন ভোটারদের আস্থা ফিরে আসবে, কারণ তারা জানবে যে তাদের ভোট সংসদে গোনা হবে। বিরোধী দলের জন্য ন্যায্য আসন নিশ্চিত হবে, যা সরকারকে জবাবদিহিতা করতে বাধ্য করবে। রাজনীতির প্রেক্ষাপটে এর প্রভাব হবে গভীর। একদিকে যেমন সংসদে বৈচিত্র্যময় মতামত ও নীতি প্রণয়ন বাড়বে, তেমনি অন্যদিকে বড় দলগুলোর জন্য এককভাবে ক্ষমতা ধরে রাখা তখন কঠিন হয়ে পড়বে। তাদের জোট গঠন ও আপোষের রাজনীতিতে যেতে হবে সব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য হয়ে। এই কারণেই দেশের রাজনৈতিক অঙ্গনে এখন পিয়ার পদ্ধতি নিয়ে তীব্র আলোচনা চলছে। এতে করে বাংলাদেশের সাধারণ জনগণ বলছে এটিই হবে বাংলাদেশের প্রথম গণতন্ত্রের সত্যিকারের প্রতিফলন। আর যারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে তারা বলছে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে যদি বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চালু হয়। এটি শুধু একটি নির্বাচন ব্যবস্থা বদলাবে না, এটি বদলাবে রাজনীতির খেলার নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।